একটার পর একটা ডিসইনফরমেশন, একটার পর একটা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন কারা? আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে এখনো তারা ক্ষমতায় আসতে পারে। বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া তো দূরস্থ, উল্টে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিকে ঝাঁঝালো করে তুলেছেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল। এবং শফিকুল অত্যন্ত দায়িত্ব সহকারে ইনফরমেশন ছড়িয়ে দিলেন যে আসাদুজ্জামান তাদের হাতের নাগালে চলে এসেছে, তারা সাজা কার্যকর করে ফেলবে, এরপরের টার্গেট শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা অনুযায়ী তার সাজা কার্যকর করা হবে। এত বড় মিথ্যা শফিকুল বাবু বললেন। আচ্ছা, গোটা বাংলাদেশ জুড়ে হচ্ছেটা কি বলুন তো? একটার পর একটা ডিসইনফরমেশন, একটার পর একটা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন কারা? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আমরা বারবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কথা বললেও শুধু যে তিনি করছেন তা নয়, আরও অনেকে রয়েছেন যারা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের আম জনতার, সাধারণ মানুষের মনোবলটাকে ভেঙে দিতে চাইছেন। কেন চাইছেন? কি তাদের উদ্দেশ্য? কি অভিসন্ধি নিয়ে বারবার বাংলাদেশের মানুষকে হতাশার অন্ধকারে নিমজ্জিত করার ঐকান্তিক প্রচেষ্টা চলছে, সেটা নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আপনাদেরকে বলবো যে এই যে 15 মাস ধরে বাংলাদেশে নানা চক্রান্ত, নানা অস্থির পরিস্থিতি, সংখ্যালঘুদের ওপর আক্রমণ, বিভিন্ন জায়গায় মৌলবাদী শক্তির তাণ্ডব, কোথাও কোনোভাবে কোনো স্টেটমেন্ট দেননি ডক্টর ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল বাবু। কিন্তু যখন কোনো মিথ্যাচারের দরকার, কোনো ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎকে ধূলিসাৎ করে দেওয়া দরকার, একটি রাজনৈতিক দলের নিচুতলার কর্মীদের মনোবলকে গুঁড়িয়ে দেওয়া দরকার, সেই কাজটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল বাবু করলেন। ইতিমধ্যেই বাংলাদেশে শফিকুল বাবু ছড়িয়ে দিলেন, তিনি প্রেস সচিব হিসেবে দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিলেন। কি ছড়িয়ে দিলেন সেটা বলছি আপনাদের কাছে। কিন্তু যখন থেকে ডক্টর ইউনূস বুথ ফেরত সমীক্ষায় বুঝতে পেরেছেন আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে এখনও তারা ক্ষমতায় আসতে পারে এবং অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই ক্ষমতায় আসতে পারে, এখন মানুষ ভুল বুঝতে পারছে যে জুলাই গণঅভ্যুত্থানের পর যাকে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বসিয়েছিল, যে উপদেষ্টা মণ্ডলীকে তারা সাজিয়েছিল, তারা বাংলাদেশের সামগ্রিক কোনো উন্নয়ন করতে পারেনি। বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া তো দূরস্থ, উল্টে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিকে ঝাঁঝালো করে তুলেছেন ডক্টর ইউনূস, তার উপদেষ্টা মণ্ডলী এবং এই প্রেস সচিব শফিকুল। সেই শফিকুল এমন একটা গড়হিতকর কাজ করলেন যেখানে আওয়ামী লীগের যারা কর্মীরা, যারা একটু একটু করে ঐক্যবদ্ধ হচ্ছেন, যারা শেখ হাসিনার ইনস্ট্রাকশনে, শীর্ষ নেতৃত্বের ইনস্ট্রাকশনে একটু একটু করে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে লকডাউনটা সফল করেছিলেন এবং এরপর লাগাতার কর্মসূচি তারা নিতে শুরু করেছেন, ঠিক সেই সময় আওয়ামী লীগের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল। তিনি কি করলেন? বিভিন্ন ঘনিষ্ঠ মহলে ছড়িয়ে দিলেন শফিকুল বাবু যে আসাদুজ্জামান, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে নাকি তারা অলরেডি রিচের মধ্যে নিয়ে চলে এসছে এবং তাকে খুব দ্রুত গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা ঘোষণা করেছে আসাদুজ্জামানকে সেই সাজা দিয়ে দেওয়া হবে। আপনারা জানেন কি সেই সাজা, কি সেই সাজা আমি আর ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। এইটা শফিকুল বাবু ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন, এখনো পর্যন্ত এরকম কোনো তথ্য নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামানের নাগাল পর্যন্ত পেয়েছেন, তাকে ধরা বা গ্রেপ্তার করা তো দূরস্থ এবং তাকে সাজা দেওয়া তো দূরস্থ, এখনো পর্যন্ত কোনো ট্রেসই করতে পারেনি। অথচ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব এই বেলায় খুব তৎপর। এই বেলায় তিনি এই ডিসইনফরমেশন ছড়িয়ে দিলেন শফিকুল বাবু, এবং শফিকুল অত্যন্ত দায়িত্ব সহকারে ইনফরমেশন ছড়িয়ে দিলেন যে আসাদুজ্জামান তাদের হাতের নাগালে চলে এসেছে, তারা সাজা কার্যকর করে ফেলবে, এর পরের টার্গেট শেখ হাসিনা, সেটাও তারা কার্যকর করে ফেলবে। অর্থাৎ আওয়ামী লীগ একেবারে মিশে যাবে, মানে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ বলে কিছু থাকবে না, এইটা প্রমাণ করার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল বাবু। আদ্যন্ত সাধারণ মানুষ এটা কি মেনে নেবেন? তারা কি বিশ্বাস করেন যে আওয়ামী লীগ আর থাকবে না? আমরা আবার বলছি, নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে হলে সাধারণ মানুষ যাকে বেছে নেবে তাকেই মেনে নেওয়া উচিত। আওয়ামী লীগ নাও আসতে পারে, জামাত আসতে পারে, বিএনপি আসতে পারে, এনসিপি আসতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল আসতে পারে, কিন্তু ডক্টর ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল বাবু আওয়ামী লীগকে এত ভয় কেন? যে দলটার নেতারা অধিকাংশ দেশে নেই, যে দলটার নেতারা প্রাণ ভয়ে সেই 15 মাস আগে চলে গেছেন, সেই দলটাকে এত ভয় করছেন কেন? এত ভয় করছেন এ কারণেই, কারণ এখনও সেই সমান জনপ্রিয়তা আওয়ামী লীগের রয়েছে, শেখ হাসিনার রয়েছে, তার দলের রয়েছে, এবং মানুষ বুঝতে পাচ্ছেন 15 মাসে বাংলাদেশের উন্নয়নটা থমকে গেছে। তাই শফিকুল বাবু দায়িত্ব নিয়ে এই আসাদুজ্জামানের ভুল খবর, মিথ্যা খবর তিনি রটিয়ে দিলেন, যাতে করে আওয়ামী লীগের যারা নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন নিচুতলা, তাদের মনোবলটা ভেঙে যায়। খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে ডক্টর ইউনূসের প্রেস সচিব এই মিথ্যা রটিয়ে দিলেন সব জায়গায় যে আসাদুজ্জামানকে তারা অলরেডি ধরে ফেলেছেন, বাংলাদেশে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা অনুযায়ী তার সাজা কার্যকর করা হবে। এত বড় মিথ্যা শফিকুল বাবু বললেন, একজন দায়িত্বশীল সরকারের প্রেস সচিব হিসাবে মিথ্যা কথা বললেন। অথচ যখন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়, যখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো একজন সন্ন্যাসী দিনের পর দিন জেলে কাটান, তখন কোনো স্টেটমেন্ট, তখন কোনো মন্তব্য, তখন কোনো বিবৃতি এই প্রেস সচিব শফিকুল বাবুর থাকে না। যখন 32 ধানমন্ডি ভাঙা হয় তখন তিনি থাকেন না। যখন মৌলবাদী শক্তি বিভিন্ন জায়গায় অশান্তি গড়ে তোলে তখন শফিকুল বাবু চোখে দেখেন না বাংলাদেশে কি চলছে। আর যখন ভারত একটুখানি পরামর্শ দেওয়ার চেষ্টা করে তখন ভারতের উদ্দেশ্যে এই প্রেস সচিব শফিকুল বাবু বলেন, ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, আপনাদের দেখতে হবে না, বাংলাদেশ ঠিকভাবেই এগোচ্ছে। বাংলাদেশ ঠিকভাবে এগোচ্ছে? বাংলাদেশ যদি ঠিকভাবে এগোয় তাহলে এত মানুষের হাহাকার কেন? আপনারা সুষ্ঠু অবাধ নির্বাচন করানোর জন্য পরিবেশ তৈরি করছেন না কেন? আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিন না, বুকের পাটা যদি থাকে নিষেধাজ্ঞা তুলে নিন, নির্বাচনটাকে পার্টিসিপেটরি নির্বাচন করতে দিন। শুনে রাখুন, আওয়ামী লীগও সিদ্ধান্ত নিয়েছে যদি তাদের ওপর নিষেধাজ্ঞা না তোলা হয় তাহলে বাংলাদেশের নির্বাচন হবে না, হবে না বাংলাদেশের নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। পাল্টা চাল। আর আপনাদের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাচ্ছে শফিকুল বাবু। আপনি যে মিথ্যে কথা বললেন সেটাও তো ফাঁস হয়ে গেল। বারবার মিথ্যাচারণ আর ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ ডেকে আনছেন ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা। ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে তো সমালোচনা হচ্ছে। কারা এই বিচারক ছিলেন? জামাতের লোকেরা বিচারক ছিলেন। এই বিচার নিরপেক্ষ নয় প্রশ্ন উঠতে শুরু করেছে। আর যখনই দেখছেন আওয়ামী লীগ টানা লাগাতার কর্মসূচি আন্দোলনের ডাক দিয়েছে তখন ভয়ে ঠক 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 করে কাঁপছেন আপনারা। আসলে বুঝতে পাচ্ছেন আওয়ামী লীগ যদি দেশের মধ্যে আরও অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনাদের দিন শেষ, ডক্টর ইউনূসের দিন শেষ, শফিকুল বাবুর দিন শেষ। ক্ষমতা ভোগ করতে খুব ভালো লাগে সেটা সবাই জানে, কিন্তু ক্ষমতা সময় মতো ছেড়েও দিতে হয়। আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। আপনাদেরকে আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে নতুন কোনো প্রতিবেদন নিশ্চয়ই আমরা আপনাদের সামনে রাখবো। তবে আপাতত বাংলাদেশ পর্যন্ত আপডেট এ পর্যন্তই। আগামীতেও আমরা বাংলাদেশের আপডেট দেব। 15 মাস ধরে দিয়ে চলেছি, আগামীতেও আপনারা পাবেন বাংলাদেশ কোন দিকে মোড় নিচ্ছে। ধন্যবাদ।